আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়, আর সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হয়। আবার এও জানি সেন্টেন্সের সাবজেক্ট প্রধানত নাউন হয় অথবা তার পরিবর্তে প্রোনাউন আসে। এখন মনে করো যদি কোনো সাবজেক্ট অর্থাৎ নাউন শুরু হয় মেনি এ বা মেনি অ্যান দিয়ে, তখন সেই সাবজেক্ট অর্থাৎ সেই নাউনের নাম্বার কি হবে, মানে সে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। অথবা মেনি এ বা মেনি অ্যানের পরিবর্তে যদি ওই নাউনের আগে আ গ্রেট মেনি বা আ গুড মেনি বা টু মেনি থাকে, তখনই বা ওই নাউনের নাম্বার কি হবে, মানে সে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এখন আমরা আমাদের মনের এই ডাউট এই ভিডিওতে ক্লিয়ার করে ফেলব। দেখো, আমি এখানে মেনি এ বা মেনি অ্যান যদি কোনো নাউনের আগে বসে তাহলে সেই নাউনের নাম্বার কি হবে তার উপরে দুটো সেন্টেন্স লিখেছি। আর আ গ্রেট মেনি বা আ গুড মেনি বা টু মেনি পরে যদি কোনো নাউন বসে তাহলে সেই নাউনের নাম্বার কি হবে তার উপর বেস করে আমি দুটো সেন্টেন্স লিখেছি। প্রথমে আমরা আসি মেনি এ বা মেনি অ্যানের ক্ষেত্রে কি হয় দেখি। দেখো, মেনি আ রোজ আমি লিখেছি বা মেনি অ্যান অ্যাডমায়ারার। দেখো এখানে এই রোজ এটা হচ্ছে নাউন, একটা নাম, তাই তো? তাহলে নাউন, এই নাউনের নাম্বারটা কি হয়েছে, নিশ্চয়ই সিঙ্গুলার, রোজেস নেই, প্লুরাল হয়নি, বা অ্যাডমায়ারার্স নেই। তাহলে আমরা দেখছি যে মেনি এ বা মেনি অ্যানের পর নাউন সবসময় সিঙ্গুলার হয়, এবং এই নাউন দুটো আমাদের এই সেন্টেন্সের যেহেতু সাবজেক্ট, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, অবভিয়াসলি ভার্বটাও সিঙ্গুলার হবে। দেখো, ভার্বটা সিঙ্গুলারই হয়েছে, এক্ষেত্রেও তাই ভার্বটা সিঙ্গুলার। ওকে, এবারে এই সেন্টেন্স দুটো পুরোটা আমরা পড়ে দেখি। মানিয়া রোজ ইজ বর্ন টু ব্লাশ আনসিন, মানে কত গোলাপ ফুটেই শুকিয়ে যায়, অর্থাৎ এখানে মেনিয়া রোজ অর্থাৎ অগন্তি গোলাপের কথা বলা হয়েছে, অনেক গোলাপ। অথচ দেখো, যেহেতু মেনিয়া আছে অর্থাৎ মেনির পর একটা আর্টিকেল এ বা অ্যান এবং তারপর নাউনটা আছে, তাই অগন্তি মানে হওয়া সত্ত্বেও দেখো সেটাকে নাউনটা সিঙ্গুলার হয়েছে এবং সেই অনুযায়ী ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। একইভাবে মেনি অ্যান অ্যাডমায়ারার প্রেজড হিম, অর্থাৎ কত প্রশংসাকারী না তাকে প্রশংসা করেছিল, এখানেও অগন্তি প্রশংসাকারীর কথা বলা হয়েছে। ওকে, এবারে আসি আ গ্রেট মেনি বা আ গুড মেনি বা টু মেনি যদি থাকে এবং তারপরে যদি কোনো নাউন বসে তার নাম্বারটা কি হবে। দেখো, আ গ্রেট মেনি বা আ গুড মেনি এরপরে আছে নাউন বয়েজ। ওকে, অর্থাৎ আমরা দেখছি বয় নেই কিন্তু বয়েজ, মানে নাউনটা প্লুরাল হয়েছে। এবং একইভাবে টু মেনির পর দেখো কুকস, অর্থাৎ নাউনটা কিন্তু প্লুরালই হয়েছে। তাহলে আমরা দেখলাম আ গ্রেট মেনি বা আ গুড মেনির পরে নাউন প্লুরাল হয়, এবং নাউন যদি প্লুরাল হয় দেখো ভার্বটাও প্লুরাল হয়েছে। ওকে, এখানে দেখো ভার্বটা স্পয়েল হয়েছে, ভার্বটা প্লুরাল হয়েছে। তাহলে এবার আমরা দুটো সেন্টেন্স পুরোটা দেখি। আ গ্রেট মেনি বা আ গুড মেনি বয়েজ ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, অনেক ছেলেই ক্লাসে অনুপস্থিত ছিল। এখানে অনেক ছেলে কথাই বলা হয়েছে। এবং পরবর্তী সেন্টেন্স দেখো, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, অর্থাৎ অনেক রাঁধুনি মিলে মাংসের ঝোলটা নষ্ট করে ফেলেছিল, আর কি নষ্ট করে ফেলে। ওকে, তাহলে আমরা গোটা ক্লাসটার সাম আপ করলে এটা পাই, আমাদের মনে রাখার বিষয় কোনটা না, মেনিয়া বা মেনি অ্যানের পর সবসময় সাবজেক্ট সিঙ্গুলার হয়, অর্থাৎ নাউন সিঙ্গুলার হয় এবং সেই অনুযায়ী ভার্বটাও সিঙ্গুলার হয়। আর আ গ্রেট মেনি বা আ গুড মেনি বা টু মেনির পরে সাবজেক্ট অর্থাৎ নাউনটা প্লুরাল হয়, তার ফলে ভার্বটাও প্লুরাল হয়। ওকে।